কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আবু সাইদের পরিবার সহ নিহত ৩৪ জনের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাদের পাশে থাকার কথা জানিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। বলেন, বারবার দেশকে নিয়ে খেলতে দেয়া হবে না। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবার সহ ৩৪ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা। প্রধানমন্ত্রীও এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রধানমন্ত্রী সবার খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন। এক রাতে বাবা, মা, ভাইসহ নিজের স্বজন হারানোর কথা উল্লেখ করে নিহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন, যারা এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচারের। আমি তো বুঝি আপনাদের ভেতরে আমাদের প্রতিনিয়ত এই বাপ, মা, ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি, দেশেও ফিরতে পারিনি। 6 বছর আসতে দেয়নি আমাকে। বাবা, মা, ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে। সেটাই আমি করবো, আপনাদেরও সাহায্য চাই। বারবার দেশকে নিয়ে খেলতে দেয়া যায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের উপকারে আসা প্রতিষ্ঠান ও স্থাপনা ধ্বংস করা হয়েছে। নৃশংসভাবে মানুষ হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিচার ছাড়া কোনো উপায় নেই। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। দেশকে অস্থিতিশীল করা ও সহিংসতার সাথে জড়িতদের খুঁজে বের করতে সবার সহযোগিতাও চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।